দেখো বন্ধুরা, অন্য সময় তো এমনি চিংড়ি কিনি এখান থেকে, আর এবারে একটু ফ্রোজেন চিংড়ি প্রন কিনে নিয়ে এসেছি। এই যে ফ্রেশ প্রন লেখা আছে, কিনে নিয়ে এসেছি। কিন্তু ফ্রেশ কোথায়, এ তো দেখছি খুলে নিয়ে এই দেখো চিংড়ি মাছের মধ্যে, এই দেখো চিংড়ির এই যে কালো কালো সুতোটা, এই যে দেখো বেছে দেখাচ্ছি। এই যে দেখো, এটাকে এখন বসে বসে আমাকে বাছতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো ওরা ফ্রেশ লিখে দিয়েছে, কিন্তু ফ্রেশ বললে কি করে হবে, ওরা শুধু এমনি ছাড়ানো। কিন্তু এই যে দেখো পিঠের এই ময়লাগুলো, এই যে বার করছি। এই দেখো প্রত্যেকটা মাছেই আছে, কিন্তু এইগুলো থাকে ওর পিঠের মধ্যে। এই ময়লাগুলো চিংড়ির ফেলেনি। দেখতে থাকো, রান্না করব, দেখাবো। এই যে আলু, পেঁয়াজ, টমেটো, চিংড়ি সব একসঙ্গে ভাজবো। আমি এরকম করেই করি, আমার রান্না একটু উল্টো পাল্টা। আমি আমার ইচ্ছা মতন রান্না করি, কারোর দেখে দুখে রান্না টান্না করতে পারি না বাবা। নুন দিয়েছি, এবারে এই যে লঙ্কার গুঁড়ো, এই হলুদ গুঁড়ো, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই জিরের গুঁড়ো এই দিয়ে দিয়েছি। এটাকে কষাবো, এটা ভাজা হতে থাক, কষা হতে থাক। একটু আদা রসুনটা পেস্ট করে আসি, ঠিক আছে? এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। টমেটো সস দেবো আজকে। আজকে একটু অন্যভাবে করছি চিংড়ি মাছটা, ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। টমেটো দিয়েছি, তাও একটু চিংড়ি মাছের মধ্যে আজকের একটু এটা দেবো। আর এটাকে তো কাটতে হবে। দিয়ে রেড চিল্লি, এটা একটু রেড চিল্লিটাও একটু দেবো আজকের। একটা আলাদা রকম টেস্ট হবে, আলাদা রকম খেতে লাগবে। চিংড়ি তো অনেক রকমভাবেই করা যায়, সেটা আপনারা জানেন। আজকে একটু অন্যরকমভাবে করলাম আমিও, সব কিছু দিয়ে। এই যে গরম মশলা দিয়ে দিয়েছি ওপর থেকে, দেখতেই পাচ্ছ। এই যে আমার চিংড়ি কিন্তু রেডি। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে সসটা দেওয়াতে, দারুণ গন্ধ বেরিয়েছে। একবার এরকম করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ টেস্ট। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজ দুপুরের রান্না। এই যে গরম গরম সাদা ভাত হয়েছে, মুসুর ডাল হয়েছে পাতলা করে একদম, আর এই হচ্ছে গিয়ে লাউ শাক, আলু বেগুন দিয়ে লাউ শাক হয়েছে। আর একটা চিংড়ি মাছ রান্না করলাম, দেখেছো তো, দেখিয়েছি। চিংড়ি মাছ এদের দুটো ভাগে ভাগ করা রয়েছে, ওটা বিকেলের জন্য হতে পারে, ওই জন্য একসাথে রাখিনি অনেকটা তো। আর এইটা হচ্ছে গিয়ে ডালের বড়া। তো আজকে রান্না তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। টাটা।